আমরা বারাবণী বিধানসভার বারাবণী মণ্ডল ওয়ানের পক্ষ থেকে আজকে মদনমোহনপুর গ্রামে 218 নম্বর বুথে আমরা আমাদের যে প্রার্থী যিনি দাঁড়িয়েছেন আমাদের মাননীয় সুরেন্দর সিং আলুওয়ালিজি তার সমর্থনে আমরা আজকে দেওয়াল লিখন করছি। আর আমরা এর আগে প্রতিটি বাড়িতে ডোর টু ডোর আমরা প্রচার করেছি। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দল আমরা প্রচারের মাধ্যমে ছিলাম। আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে লাভার্থী সম্পর্ক অভিযান, আমরা গ্রাম চলো অভিযান, বুথ সশক্তিকরণ এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি। এবং এই যে নির্বাচনে আমাদের আলুওয়ালিজি আমাদের আসানসোল থেকে 2 লক্ষ ভোটে জয়লাভ করবে এরকম আমরা একটা আশা রাখছি। এবং মানুষের মধ্যে সর্বসম্মতভাবে আমাদের প্রার্থী আলুওয়ালিজিকে 2 লক্ষ ভোটে জিতিয়ে আমাদের যে ভারতীয় যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে আমরা আলুওয়ালিজি আসানসোল থেকে উপহার দিই। এত দেরি হলো এটা কি কারণ? আমাদের ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক দল আমাদের সেন্ট্রাল নেতৃত্ব, জেলা নেতৃত্বের সাথে, জেলা নেতৃত্ব মণ্ডলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আমাদের প্রার্থী নির্বাচন হয়। আমাদের প্রার্থী কয়েক মাস আগে আমাদের মোদীজি বলে দিয়েছেন আমাদের আসল প্রার্থী কমল ছাপ, আসল প্রার্থী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আমাদের সাংগঠনিক দল আমরা প্রচারের মাধ্যমে ডোর টু ডোর ছিলাম। প্রার্থী কোনো ব্যাপার নয়, আমাদের মানুষের মধ্যে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল যেভাবে ঢুকে গেছে তাদের প্রার্থী দেরিতে হলো না সামনে হলো সেটা কোনো ব্যাপার নয়। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং আমরা আসানসোল থেকে 2 লক্ষ ভোটে এবারে জয়লাভ করবো এটা আমরা আশা রাখছি। নামটা কি? আমার নাম সুজিত মণ্ডল, আসানসোল সাংগঠনিক জেলার সহসভাপতি। বিরুদ্ধে এই কিন্তু রেশন শিক্ষা ও রেশন দুর্নীতির বিরুদ্ধে মানে কথাটা খুব সুন্দর লাগে। রেশনের এইটা জীবন এটা শুনতে ভালো কিন্তু শিক্ষার আসলে দুর্নীতি ভুল নয়, ভুল নয়। এই যা রে বাবু। দেখুন, ওরা আসানসোলে উপনির্বাচনে 70% প্রায় 3 লক্ষ ভোটে জিতেছিল। তারপর ওরা এবারে আমরা 70% আগে 2 মাস আগে যদি কেন্দ্রে ডিক্লেয়ার করে প্রথম কেন্দ্রে 70% নামে ঘোষণা করে, তারপরে ওরা পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল। তারপর অনেক পবন সিং বলেছে না আমি আসানসোলে দাঁড়াবো না, এবং অনেক বিধায়ক আমাদের ওরা কালকে আলুওয়ালিজির নাম ঘোষণা করেছে যিনি দার্জিলিংয়ে ছিলেন। তারপরে বিদ্যাপুর বর্তমানে এটা এমপি ছিলেন। এবার এখানে দেখছি ওখানে কোনো পারমানেন্ট ওনার কোনো সিট নেই। একবার দাঁড়ালে তো যায় না কোথাও। উনি খালি জিতে কোনো ডেভেলপমেন্টও করে না, মানুষের সঙ্গে যোগাযোগ নেই। কিন্তু আপনারা দেখেছেন দুর্গোৎসব যাবো 70% আসানসোলের মাসে প্রায় 7-8 দিন থাকি এবং ডেভেলপমেন্ট প্রায় 13 কোটি টাকা ডেভেলপমেন্ট করেছে। এটা লেখছে উল্টাপাল্টা, কি বলবেন এটা? আমরা বারাবাণীতে তো কোনো শান্তিপূর্ণভাবে ভোট হয় আমরা বলেইছি। সবাই অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, সবাই দেওয়া দেখতে পারে, সবাই প্রচার করতে পারে। তো দেখুন ওরা প্রচার করুন। সামনে যদি আপনার কোনো ই না থাকে কম্পিউটার, তাহলে রাগ গরম হয় না। কম্পিটিশন মাধ্যমেই তো রেজাল্ট হবে, আপনার পড়ালেখার ক্ষেত্রেই বলুন আর আপনার ভোটের ক্ষেত্রেই বলুন। কতদিন আমাদের মনে হচ্ছে আমাদের সামনে কোনো কম্পিউটার নেই, যার একটা ক্যান্ডিডেট আছে, দেখা যায়। ক্যান্ডিডেট ঘোষণা বিজেপি করে দিচ্ছে, তো আপনারা প্রস্তুত কি? আমরা তো আগে থেকে প্রস্তুত, আমরা তো সারা বছরই মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। এবং দিদি যেভাবে উন্নয়ন করেছেন, আপনার বিশেষ করে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আপনারা দেখেছেন কয়েকদিন আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল করে দিয়েছে। এবং প্রত্যেকটা মানুষ, আপনি বিজেপি বলুন, সিপিএম বলুন, সকলেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা। আমার ব্লকে প্রায় 28,571 জন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। আমাদের প্রত্যেকটা প্রকল্প যারা পাচ্ছে আপনারা দেখে নেবেন। তো অসুবিধা কিছু না, মানুষ হিসাবে আছে।